আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। আমাদের ভিডিওর আলোচনাগুলো শুনবার আগেই এই সতর্ক বাণীটি অবশ্যই পড়ে নেবেন। পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। কেমন আছেন আপনারা? ইদানিং আপনাদের ভালো ব্যবসা হচ্ছে, এটি আমরা সকলেই আশাবাদী যে সকলেই ভালো ব্যবসা করবে, এটি আমরা প্রত্যাশা করি সবসময়। তো আপনাদের জন্য কিন্তু আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, ইতিমধ্যে আপনারা আমাদের ভিডিওর থাম্বনেলটি দেখে আসছেন। টেক্সটাইল সেক্টরের স্টকটির ন্যাব রয়েছে 50 টাকা প্লাস। তো যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাব, টেক্সটাইল সেক্টরের মধ্যে এই স্টকটি ভালো একটি আয়ও আমি দেখতে পারতেছি এবং স্টকটির ন্যাব রয়েছে অনেক ভালো, কিন্তু স্টকটির প্রাইস রয়েছে অনেক কম। আমার মনে হচ্ছে এখন এই স্টকটিতে আপনারা নজর দিতে পারেন, কারণ এই স্টকটির আলোচনা আপনারা যদি মনোযোগ দিয়ে বুঝতে পারেন এবং শুনতে পারেন, তাহলে এই স্টকটি আপনার জন্য হবে বাজারের সেরা একটি স্টক। চলুন এই স্টকটির কিছু গুরুত্বপূর্ণ আলোচনা দিয়ে শুরু করি। টেক্সটাইল সেক্টরের যে স্টকটি, এই স্টকটির নামটি হলো, আপনারা কিন্তু সবসময় আমাকে কমেন্ট করে আসতেছেন যে স্টকের নামটি সর্বপ্রথম বলার চেষ্টা করতাম, কিন্তু আমি চাচ্ছিলাম যে একটি স্টকের তথ্যগুলো আপনারা আগে জানুন, তারপর স্টকের নামটি জানার চেষ্টা করুন। তো আমি এই ভিডিওতে যে আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যাচ্ছি, যে সেই প্রশ্নটি হলো, আজকের ভিডিওর কমেন্টে আপনারা উল্লেখ করবেন যে আগে স্টকের নাম বলা প্রয়োজন নাকি আগে স্টকের তথ্যগুলো জানা প্রয়োজন। তাহলে আমি পরবর্তী ভিডিওগুলো আমি অবশ্যই স্টকের নাম প্রথমেই বলে শুরু করব। আপনাদের কমেন্টের উপরে নির্ভর করবে যে প্রথমে স্টকের নাম বলবো নাকি স্টকের তথ্যগুলো আগে বলবো। তো আপনাদের সাথে যে স্টকটি নিয়ে কথা বলতে যাচ্ছি, সে স্টকটি হলো বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে 2010 সালে। কোম্পানিটি মার্কেটে এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে। তো এই কোম্পানিটির ন্যাব রয়েছে 50 টাকা 83 পয়সা। তাহলে এই কোম্পানিটির স্টকটি 83 টাকা 50 টাকা 83 পয়সা, তার ন্যাব মানে পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে এই প্রাইসটি। তাহলে এই স্টকটি এখন 32 টাকা 33 টাকা আর এই একটি প্রাইজে ঘোরাঘুরি করতেছে। তো তাহলে স্টকটি তো আরো ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা ন্যাবেই বলতেছে, এবং আরএসআইও কিন্তু তার দীর্ঘদিন যেহেতু ফ্লোর প্রাইজে স্টকটি ছিল, সেই কারণে আরএসআইটি একটু বেশি হলো, স্টকটি কিন্তু প্রাইস আরো ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ তার কিন্তু আয় অলরেডি বেড়ে গেছে। তাহলে আইটি যদি বেড়ে থাকে, আইটি এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টারে আয় হয়েছে 1 টাকা 90 পয়সা। বুঝতেই পারতেছেন, 1 টাকা 90 পয়সা ফার্স্ট কোয়ার্টারে আয় হয়েছে। ধরলাম যে এটি কোনো কারিশমা থাকতে পারে ফার্স্ট কোয়ার্টার, এটি কিন্তু আমিও অবাক হয়ে গেছিলাম, কিন্তু সেকেন্ড কোয়ার্টারের আইটি দেখে আমি কনফার্ম হলাম যে না, এটি আসলে স্টকটি ভালো ব্যবসা করিতেছে, না হয়তো এইভাবে কিন্তু আয় বাড়ার কথা না। সেকেন্ড কোয়ার্টারে তার আয় হয়েছে 2 টাকা 16 পয়সা। বুঝতে পারতেছেন ভাইজান, 2 টাকা 16 পয়সা তার সেকেন্ড কোয়ার্টারে আয়। অলরেডি 6 মাসে টোটাল আয় হয়েছে 4 টাকা 6 পয়সা। 4 টাকা 6 পয়সা তার টোটাল 6 মাসে আয় হয়ে গেছে। তো এই আয়ে তো স্টকগুলোর প্রাইস তো অনেক হাই প্রাইস হওয়ার কথা, কারণ তার যদি আমি ধরি যে 12 মাসে আরো 2টি কোয়ার্টার ধরেন 2 টাকা করে আরো 4 টাকা আসলো, তাহলে তো স্টকটির আয় অলরেডি তার 8 টাকা প্লাস হয়ে যাবে। তা আমি এই ক্যালকুলেশনে যাব না, আমি যখন আমার অ্যাকাউন্টে এবং কোম্পানির আইটি যখন গ্রোথ হবে, যখন পাবলিশ করবে, তখনই আমি স্টকের
যে পরবর্তী যে আয়টি সেটি আমি প্রকাশ করার চেষ্টা করব, কিন্তু ধারণার একটি ক্যালকুলেশন আমরা ধরে নিলাম যে এটি হতে পারে। তো এই স্টকটির নামটি এখন আপনাদেরকে বলার চেষ্টা করি। স্টকটির নামটি হলো মালেক স্পিনিং মিল। মালেক স্পিনিং মিল স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করিতেছি। তো এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে এবং জানাবো এই কোম্পানিটির সাপোর্ট কোথায়, রেজিস্ট্যান্স কোথায়। এই কোম্পানিটির তার সাপোর্ট রয়েছে 31 টাকা 20 পয়সা। 31 টাকা 20 পয়সা, কিন্তু তার যদি আরো কিছু কারেকশন হয় তাহলে হলো এটি তার সাপোর্ট। এই সাপোর্টটি তার শক্তিশালী একটি সাপোর্ট। তাহলে এখন এই স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে তাকে কিন্তু তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি কিন্তু ভালো একটি মুভমেন্টে যাবে। তাহলে এই তার রেজিস্ট্যান্সটি কত আমরা জানার চেষ্টা করি। রেজিস্ট্যান্সটি হলো 34 টাকা 20 পয়সা। 34 টাকা 20 পয়সা রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি কিন্তু আবার একটি নতুন করে মুভমেন্ট এবং ভালো একটি প্রাইস হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা এখন জানবো এই স্টকটির তার টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে। এই কোম্পানিটি আপনারা জানেন টেক্সটাইল সেক্টরের একটি স্টক। টেক্সটাইল সেক্টরে কিন্তু সব স্টকেরই বিগ পেট আপ। তো এই স্টকটি 19,36,00,000 তার শেয়ার সংখ্যা রয়েছে। তো পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে। পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 39.22% পাবলিকের হাতে। তাহলে পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে। পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 7,59,29,920 রয়েছে পাবলিকের হাতে। তো এই সংখ্যাটি আপনারা জানেন প্রতি মাসে চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে। তো এটি আপনারা অবশ্যই আমার মনে হচ্ছে প্রতি মাসে এই বিষয়টি ফলো রাখবেন। তো টেক্সটাইল সেক্টর যেহেতু আমরা দেখতেছি মার্কেটে ভালো একটি লিড দিচ্ছে, তো স্টকটি কিন্তু এখনো আমি বলবো মুভমেন্টে, তার মুভমেন্ট এখনো ভালো মুভমেন্ট আসেই নাই। যখন আসবে এই স্টকটি আমার মনে হচ্ছে ভালো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভালো প্রাইস হতে পারে। এটি আপনাদেরকে 100% কনফার্ম কেউ দিতে পারবে না, কারণ একমাত্র মহান আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারবে না 100% কনফার্ম। তবে স্টকটি ভালো হবে এইটি বোঝা যায়, যেহেতু অলরেডি তার 4 টাকা 6 পয়সা আয় হয়ে গেছে, তো স্টকটি ভালো হবে এটি কিন্তু আমি কনফার্ম হয়ে গেছি। তো এখন আপনারা এই স্টকটি নিয়ে আপনার মতামত কি এটি আপনারা বিশ্লেষণ করবেন। স্টকটি তাদের একটি ডিএসসির ওয়েবসাইটে তাদের একটি পেজ রয়েছে, সেই পেজ থেকে আপনারা কিন্তু তাদের টোটাল যে একটি সামারি থাকে একটি স্টকের, সেই সামারিটি আপনারা দেখার চেষ্টা করবেন। আরও জানবেন, আরও কি জানবেন, আরও জানবেন এই স্টকটির শর্ট টাইম লোন রয়েছে কত, লং টাইম লোন রয়েছে কত, এই বিষয়গুলো জানবেন। কিন্তু আমি জানি এই স্টকটির শর্ট টাইমেও লোন রয়েছে, লং টাইমের জন্য লোন রয়েছে। তা আমার মতে যে প্রতিটি বিনিয়োগকারীরই কিন্তু সকল তথ্য জেনে বুঝে কিন্তু বিনিয়োগ করা একটি সঠিক সিদ্ধান্ত হয়। কারো কথাই বিনিয়োগ করাটা কিন্তু আসলে সঠিক নয়। আমি জাস্ট আপনাদেরকে স্টকটির বিষয় আমার কাছে খুব ভালো লেগেছে এবং স্টকটি আমার কাছে মনে হচ্ছে যে এটি মার্কেটে একটি নতুন করে মুভমেন্ট আসবে। টেক্সটাইল সেক্টরের মধ্যে ভালো একটি টেক্সটাইলের স্টক হতে যাচ্ছে। তো আপনাদের সাথে যে স্টকটি নিয়ে আলোচনা করেছি আবারও এই স্টকটির নামটি প্রকাশ করার চেষ্টা করি। সেই স্টকটি হলো মালেক স্পিনিং মিল লিমিটেড। এই স্টকটি নিয়ে আপনাদের সাথে ডিসকাস করলাম। অবশ্যই স্টকটি কেমন এবং কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। আর আপনার হাতে থাকা স্টক নিয়ে যদি কোনো তথ্য জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। ছোট্ট একটি কাজ করুন, লাইক দিয়ে সবসময় একটি ভিডিও দেখার শেষে একটি লাইক দিবেন, যেন পরবর্তী ভিডিওটি আপনাকে পেতে সহজ হয়। আর আপনারা একটি কাজ করবেন, যে কাজটি আপনাদের জন্য আমি করে থাকি বিনা স্বার্থে। আপনাদের সাথে যে প্রতিদিন স্টক নিয়ে
আলোচনা করে থাকি, ভিডিও করে থাকি, শুধুমাত্র আপনাদের উপকারে আসুক সেজন্য। তো আপনারাও চাইবেন যে আপনাদের মতন হাজারো বিনিয়োগকারী রয়েছে, সকলকে আমি শোনাইবার সুযোগ পাই না এবং সকলের কাছে আমার ভিডিওটা যেতে পারে না। তো আমাদের এই স্টক মার্কেটে যেহেতু লক্ষ লক্ষ বিনিয়োগকারী রয়েছে, আশা করি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন। আপনার একটি শেয়ার করার কারণে কিন্তু হাজার হাজার বিনিয়োগকারী জানতে পারবে বিভিন্ন ধরনের তথ্য। এই স্টকটির তথ্য তো জানবেই, আরো তথ্য জানতে পারবে। তা আমাদের ভিডিওতে কিন্তু শত শত ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো কিন্তু জানতে পারবে এবং আপনিও জানতে পারবেন কখন এই স্টকগুলোর ভিডিওটি র্যালি হয়েছিল, কখন স্টকগুলো র্যালি হয়েছিল। তো এই শিক্ষাগুলো কিন্তু সকলের থাকা প্রয়োজন। তো ভালো থাকেন, আগামীকাল আবার আপনাদের সাথে স্টক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছে আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।